Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কুডের বেসিক ও অ্যাডভান্স সমস্ত বিষয় নিয়ে। ইংরেজি বলতে ও লিখতে কুডের সঠিক ব্যবহার জানা অবশ্যই প্রয়োজন। আশা করি এই ভিডিওটি কুড সম্পর্কে আপনাদের সমগ্র সমস্যা সমাধান করতে সাহায্য করবে। প্রথমে জেনে নেব কুডের বেসিক ব্যবহার সম্পর্কে। টু এক্সপ্রেস পোলাইট রিকোয়েস্ট, বিনয়ী অথবা বিনম্র অনুরোধ প্রকাশ করতে কুড ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে কুড বসবে, তারপরে ইউ বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। কুড ইউ টেল দ্য টাইম? কুড ইউ টেল দ্য টাইম? আপনি কি সময়টি বলবেন? কুড ইউ গিভ মি ইউর পেন? কুড ইউ গিভ মি ইউর পেন? আপনি কি আপনার কলমটি আমাকে দেবেন? কুড ইউ ওপেন দ্য ডোর? কুড ইউ ওপেন দ্য ডোর? আপনি কি দরজাটি খুলবেন? টু টেক পারমিশন, অনুমতি নিতে কুড ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে কুড বসবে, তারপরে আই বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নিই। কুড আই ইউজ ইউর পেন? কুড আই ইউজ ইউর পেন? আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি? কুড আই টক টু ইউ? কুড আই টক টু ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? কুড আই আস্ক ইউ সামথিং? কুড আই আস্ক ইউ সামথিং? আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? টু গিভ সাজেশন, পরামর্শ দিতে কুড ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। ইউ কুড অ্যাপ্রোচ হিম ফর হেল্প? ইউ কুড অ্যাপ্রোচ হিম ফর হেল্প? আপনি সাহায্যের জন্য তার কাছে যেতে পারেন। ইউ কুড টেক আ ব্রেক ফর আ হোয়াইল? ইউ কুড টেক আ ব্রেক ফর আ হোয়াইল? আপনি কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন। ইউ কুড আস্ক ইউর টিচার ফর হেল্প উইথ দ্য প্রজেক্ট? ইউ কুড আস্ক ইউর টিচার ফর হেল্প উইথ দ্য প্রজেক্ট? আপনি প্রকল্পের জন্য আপনার শিক্ষকের সাহায্য চাইতে পারেন। টু এক্সপ্রেস ডিজায়ার, ইচ্ছা প্রকাশ করতে কুড ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে আই উইজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে কুডের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম অথবা কুড বি অথবা কুড হ্যাভ, তারপরে অবজেক্ট বসবে। আই উইজ আই কুড গো দেয়ার? আই উইজ আই কুড গো দেয়ার? আমি যদি সেখানে যেতাম। আই উইজ আই কুড বি আ টিচার? আই উইজ আই কুড বি আ টিচার? আমি যদি একজন শিক্ষক হতাম। আই উইজ আই কুড ভিজিট প্যারিস সামডে? আই উইজ আই কুড ভিজিট প্যারিস সামডে? আমি যদি কোনো একদিন প্যারিস দেখতে পারতাম। এবারে জেনে নেব কুডের কিছু অ্যাডভান্স ব্যবহার সম্পর্কে। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। কুড বর্তমান, অতীত ও ভবিষ্যৎ সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কারভাবে বুঝে নিই। হি কুড মিট ইউ টুডে? হি কুড মিট ইউ টুডে? তিনি আজ আপনার সাথে দেখা করতে পারেন। হি কুড মিট ইউ ইয়েস্টারডে? হি কুড মিট ইউ ইয়েস্টারডে? তিনি গতকাল আপনার সাথে দেখা করতে পারতেন। হি কুড মিট ইউ টুমোরো? হি কুড মিট ইউ টুমোরো? তিনি আগামীকাল আপনার সাথে দেখা করতে পারেন। এক্ষেত্রে কুডের পরিবর্তে মে অথবা মাইট দিয়ে সেন্টেন্সটি লেখা যেতে পারে। কুড অতীত এবিলিটি, ক্যাপাসিটি ও পাওয়ার বোঝাতে ব্যবহার করা হয়, মানে কোনো কিছু করতে পারতাম, পারতে, পারত বোঝাতে কুড ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে।
চলুন কয়েকটি উদাহরণ দেখে নিই। আই কুড ড্র ওয়েল, আই কুড ড্র ওয়েল, আমি ভালো আঁকতে পারতাম। হি কুড রান ফাস্ট অ্যাট হিজ চাইল্ডহুড, হি কুড রান ফাস্ট অ্যাট হিজ চাইল্ডহুড, ছোটবেলায় সে ভালো দৌড়াতে পারত। সীতা কুড সিং ওয়েল, সীতা কুড সিং ওয়েল, সীতা ভালো গাইতে পারত। কুডকে যদি প্যাসিভ ফর্মে ব্যবহার করা হয় তাহলে কুডের সঙ্গে বি ব্যবহার করতে হবে। প্যাসিভ মানে কাজটিকে করেছে সেটি সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে না, অবজেক্টটিকে সাবজেক্ট রূপে ব্যবহার করতে হয়। চলুন কুড বি এর প্যাসিভ ফর্মের ব্যবহারটি ভালোভাবে বুঝে নিই। কোনো কিছু করতে পারতাম, পারতে পারত অথবা করা যেত বোঝাতে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট, তারপরে কুড বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন উদাহরণের মাধ্যমে সেন্টেন্স স্ট্রাকচারটি ভালোভাবে বুঝে নিই। দ্য পিকচার কুড বি ড্রন, দ্য পিকচার কুড বি ড্রন, ছবিটা আঁকতে পারত বা ছবিটা আঁকা যেত। এই সেন্টেন্সে ছবিকে এঁকেছে তার কোনো উল্লেখ নেই, এখানে ছবিটা কিন্তু অবজেক্ট, সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। ফুড কুড বি কুকড, ফুড কুড বি কুকড, খাবার রান্না করতে পারত অথবা খাবার রান্না করা যেত। ক্লোথস কুড বি ওয়াশড, ক্লোথস কুড বি ওয়াশড, কাপড় পরিষ্কার করতে পারত অথবা কাপড় পরিষ্কার করা যেত। কুড হ্যাভ, কুডের মতো অতীত সম্ভাবনা বোঝাতে কুড হ্যাভ ব্যবহার করা হয়। মানে কোনো কিছু করতে পারতাম, পারতে পারত কিন্তু করেনি এমন বোঝাতে কুড হ্যাভ ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নিই। আই কুড হ্যাভ গন ইয়েস্টারডে, আই কুড হ্যাভ গন ইয়েস্টারডে, আমি গতকাল যেতে পারতাম কিন্তু যাইনি। ইউ কুড হ্যাভ কাম ইয়েস্টারডে, ইউ কুড হ্যাভ কাম ইয়েস্টারডে, তুমি গতকাল আসতে পারতে কিন্তু আসেনি। উই কুড হ্যাভ ওন দ্য ম্যাচ, উই কুড হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিততে পারতাম কিন্তু জিতিনি। কুড হ্যাভকে যদি প্যাসিভ ফর্মে ব্যবহার করা হয় তাহলে কুড হ্যাভ এর সাথে বিন ব্যবহার করতে হবে। চলুন কুড হ্যাভ বিন এর প্যাসিভ ফর্মের ব্যবহারটি ভালোভাবে বুঝে নিই। কোনো কিছু করতে পারতাম, পারতে পারত অথবা করা যেত কিন্তু করেনি এরূপ বোঝাতে কুড হ্যাভ বিন ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হ্যাভ বিন বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণ দেখে নিই। দ্য মানি কুড হ্যাভ বিন গিভেন, দ্য মানি কুড হ্যাভ বিন গিভেন, টাকাটা দেওয়া যেত কিন্তু দেয়নি। দ্য বুক কুড হ্যাভ বিন রিড, দ্য বুক কুড হ্যাভ বিন রিড, বইটা পড়া যেত কিন্তু পড়েনি। আই কুড হ্যাভ বিন কল্ড, আই কুড হ্যাভ বিন কল্ড, আমাকে ডাকা যেত কিন্তু ডাকেনি। চলুন কুড বি এর আরেকটি ব্যবহার সম্পর্কে জেনে নিই। কুড বি বর্তমান সম্ভাবনায় হতে পারে অর্থে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড বি বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি জেনে নিই। হার সাডেন অ্যাবসেন্স কুড বি ডিউ টু ইলনেস, হার সাডেন অ্যাবসেন্স কুড বি ডিউ টু ইলনেস, তার হঠাৎ অনুপস্থিতি অসুস্থতার কারণ হতে পারে। দ্য সলিউশন টু দিস প্রবলেম কুড বি সিম্পল, দ্য সলিউশন টু দিস প্রবলেম কুড বি সিম্পল, এই সমস্যার সমাধান সহজ হতে পারে। ইট কুড বি আ ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর ইয়োর কেরিয়ার, ইট কুড বি আ ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর ইয়োর কেরিয়ার, এটি আপনার কেরিয়ারের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। অতীত সম্ভাবনায় হতে পারতাম, পারতে পারত অর্থে কুড হ্যাভ বিন ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে
প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হ্যাভ বিন বসবে, তারপরে অবজেক্ট বসবে। উই কুড হ্যাভ বিন সাকসেসফুল ইফ উই হ্যাড ফলোড দ্য বিজনেস প্ল্যান। উই কুড হ্যাভ বিন সাকসেসফুল ইফ উই হ্যাড ফলোড দ্য বিজনেস প্ল্যান। ব্যবসায়িক পরিকল্পনা অনুসরণ করলে আমরা সফল হতে পারতাম। দ্য বুক কুড হ্যাভ বিন আ বেস্ট সেলার। দ্য বুক কুড হ্যাভ বিন আ বেস্ট সেলার। বইটি বেস্ট সেলার হতে পারত। দ্য ভ্যাকেশন কুড হ্যাভ বিন মেমোরেবল। দ্য ভ্যাকেশন কুড হ্যাভ বিন মেমোরেবল। ছুটিটা স্মরণীয় হতে পারত। কুড বিকে আবার কন্টিনিউয়াস সেন্সে বর্তমান সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়, মানে কোনো কিছু করতে হতে পারে, করতে পারে অর্থে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড বি বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে সেন্টেন্স স্ট্রাকচারটি ভালোভাবে বুঝে নিই। দ্য চিলড্রেন কুড বি প্লেইং ইন দ্য পার্ক। দ্য চিলড্রেন কুড বি প্লেইং ইন দ্য পার্ক। বাচ্চারা পার্কে খেলতে পারে। দ্য স্টুডেন্টস কুড বি স্টাডিং ফর দেয়ার এক্সামস। দ্য স্টুডেন্টস কুড বি স্টাডিং ফর দেয়ার এক্সামস। শিক্ষার্থীরা তাদের পরীক্ষার জন্য অধ্যয়ন করতে পারে। দ্য বার্ডস কুড বি সিঙ্গিং ইন দ্য ট্রিজ। দ্য বার্ডস কুড বি সিঙ্গিং ইন দ্য ট্রিজ। গাছে পাখিরা গান গাইতে পারে। অতীত সম্ভাবনায় কন্টিনিউয়াস সেন্সে কোনো কিছু করতে হতে পারত, করতে পারত অর্থে ব্যবহার করা হয় কুড হ্যাভ বিন। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হ্যাভ বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে, তারপরে অবজেক্ট বসবে। দ্য স্টুডেন্টস কুড হ্যাভ বিন স্টাডিং ফর দেয়ার এক্সামস। দ্য স্টুডেন্টস কুড হ্যাভ বিন স্টাডিং ফর দেয়ার এক্সামস। শিক্ষার্থীরা তাদের পরীক্ষার জন্য পড়াশোনা করতে পারত। দ্য চিলড্রেন কুড হ্যাভ বিন প্লেইং ইন দ্য পার্ক। দ্য চিলড্রেন কুড হ্যাভ বিন প্লেইং ইন দ্য পার্ক। বাচ্চারা পার্কে খেলতে পারত। দ্য বার্ডস হ্যাভ বিন সিঙ্গিং ইন দ্য ট্রিজ। দ্য বার্ডস হ্যাভ বিন সিঙ্গিং ইন দ্য ট্রিজ। গাছে পাখিরা গান গাইতে পারত। চলুন কুড হ্যাভের আরেকটি ব্যবহার জেনে নিই। বর্তমান সম্ভাবনায় কোনো কিছু অধিকারে থাকতে পারে অর্থে কুড হ্যাভ ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হ্যাভ বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নিই। সি কুড হ্যাভ দ্য বুক। সি কুড হ্যাভ দ্য বুক। তার কাছে বইটি থাকতে পারে। সি কুড হ্যাভ দ্য কি টু ওপেন দ্য ডোর। সি কুড হ্যাভ দ্য কি টু ওপেন দ্য ডোর। তার কাছে দরজা খোলার চাবি থাকতে পারে। দে কুড হ্যাভ দ্য ইনফরমেশন ইউ নিড। দে কুড হ্যাভ দ্য ইনফরমেশন ইউ নিড। তাদের কাছে আপনার প্রয়োজনীয় তথ্য থাকতে পারে। কুড হ্যাভ হ্যাড অতীত সম্ভাবনার ক্ষেত্রে কোনো কিছু অধিকারে থাকতে পারত বোঝাতে কুড হ্যাভ হ্যাড ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হ্যাভ হ্যাড বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণ দেখে নিই। সি কুড হ্যাভ হ্যাড দ্য বুক। সি কুড হ্যাভ হ্যাড দ্য বুক। তার কাছে বইটা থাকতে পারত। সি কুড হ্যাভ হ্যাড দ্য কি টু ওপেন দ্য ডোর। সি কুড হ্যাভ হ্যাড দ্য কি টু ওপেন দ্য ডোর। তার কাছে দরজা খোলার চাবি থাকতে পারত। উই কুড হ্যাভ হ্যাড দ্য মানি। উই কুড হ্যাভ হ্যাড দ্য মানি। আমাদের টাকা থাকতে পারত। এবারে জেনে নেব কুড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার সম্পর্কে। বর্তমান সম্ভাবনায় কোনো কিছু করতে হতে পারে এরূপ বোঝাতে কুড হ্যাভ টু ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হ্যাভ টু বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। আই কুড হ্যাভ টু কুক ফুড। আই কুড হ্যাভ টু কুক ফুড। আমাকে খাবার রান্না করতে হতে পারে। হি কুড হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। হি কুড হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তার কাজটি করতে হতে পারে। কুড হ্যাভ হ্যাড টু অতীত সম্ভাবনায় কোনো কিছু করতে হতে পারত এরূপ বোঝাতে কুড হ্যাভ হ্যাড টু ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হ্যাভ হ্যাড টু বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নিই।
She could have had to cook food. She could have had to cook food. তার খাবার রান্না করতে হতে পারত। He could have had to do the work. He could have had to do the work. তাকে কাজটি করতে হতে পারত। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। Thanks from core of my heart, especially who are giving comment regularly. Thank you for watching this video.